বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন রোজা শুরু হওয়ার আগে একটি ভিডিও করেছিলাম, কথা বলেছি। আজকে প্রায় 9 দিন, 9 দিন পর আবার কথা বলছি। আজ খুব সংক্ষেপে নামাজের প্রস্তুতি নিচ্ছি এবং আহ, মসজিদে যাওয়ার আগে আমি সংক্ষেপে একটু কথা বলবো, 10-15 মিনিট। আশা করি 10-15 মিনিটের মধ্যে শেষ হবে। আজকের যে বিষয় সেটি হচ্ছে যে আমরা আমি যতগুলো টপিকস নিয়ে কথা বলি তার একটি বিষয় হলো মাস্টারি। মানে একটি বিষয়ে, একটা জীবনে হোক, কোনো একটি বিষয় হোক, একটা এক্সেলেন্স অর্জন করার বিষয়। তো আজকে কয়েকটা, আমি নিজেই একটি পড়তে গিয়ে কতগুলি পয়েন্ট নোট করেছি। সেটার ভিতরে, সেটার পার্সপেক্টিভ থেকে আজকে কথা বলবো ইনশাল্লাহ। তো প্রথম একটি বিষয় সেটা হচ্ছে মাস্টারি। যদি আমরা চিন্তা করি, হাইয়েস্ট লেভেল অফ অ্যান আর্ট, একটা আর্টের জন্য হাইয়েস্ট লেভেল। তো আমি যে অ্যাঙ্গেলে কথা বলি, কতগুলি ভুল ধারণাকে কারেকশন করার উদ্দেশ্যে নিয়ে আর কথা বলছি। আমরা অনেক সময় মনে করি যে মাস্টারি অর্জন করা মানে হচ্ছে নতুন নতুন স্কিল অ্যাড করা, আমার আমার এর সাথে নতুন কিছু যোগ করা। এই যোগ করা, অ্যাড করার পার্সপেক্টিভটাই আমাদের মধ্যে অনেক বেশি প্রচলিত। কিন্তু আপনি যদি খেয়াল করেন যে একটা ডায়মন্ডকে কিন্তু কাটতে 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 এটাকে অনেক বেশি মূল্যবান করে তোলা হয় এবং এটার ভ্যালু ক্রিয়েট করা হয়। কিন্তু ডায়মন্ডের ভিতরে কিন্তু অ্যাড করার কিছু নাই, এবং অ্যাড করে কিন্তু ডায়মন্ড তৈরি হয় না। কেটে 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 এবং এই ডায়মন্ড তৈরি হয়। এবং ডায়মন্ডের জন্ম হয় কিন্তু অত্যন্ত প্রেশার একটা সিচুয়েশন থেকে। তার মানে এই ডায়মন্ড তৈরি হতে গেলে আপনার জন্য ইউ ডোন্ট নিড টু অ্যাড এনিথিং। হোয়াট এভার ইউ হ্যাভ উইথ উইথ ইউ, এটা অ্যাড করার থেকে কেটে ফেলা বেশি জরুরি। যদি আমি সরাসরি একদম লিটারালি মিনিংটা নিচ্ছি না, বাট বিষয়টা হচ্ছে যে ডায়মন্ড হতে হলে আপনাকে প্রেসারের থ্রুতে এবং কেটে কেটে আপনার অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় বিষয়গুলোকে বাদ দিয়ে আপনি করতে হবেন। খালি আপনি ওই একটার পর একটা স্কিল অ্যাড করবেন, করে আবার এগুলি প্র্যাকটিস করার, এগুলি অ্যাপ্লাই করার কোনো জায়গা আপনি খুঁজে পাবেন না। তাহলে আপনি আর যাই হন, আপনি হয়তো একটা লাইব্রেরি হতে পারবেন, কিন্তু আপনি আসলে একটা ডায়মন্ড হওয়া ভেরি ডিফিকাল্ট। তার মানে মাস্টারি নিয়ে যে প্রথম কথা বলি, প্রথম পয়েন্টটাই হচ্ছে শার্পেনিং ইজ নট অ্যাবাউট অ্যাডিং। এবার আপনি যখন ছুরি ধার করেন, আপনি যখন অন্য কিছুকে ধার করেন, এবং এক্ষেত্রে কিন্তু আপনি ছুরিতে কিছু অ্যাড করেন না, বরঞ্চ আপনি ঘষে ঘষে কিছু অংশ এখান থেকে মাইনাস করতে হয়, আপনাকে বাদ দিতে হয়। এবং কি এই রাস্ট পড়ে গেলে রাস্টগুলিকে ঘষে ঘষে আপনাকে একদম শার্পেন করতে হয় এবং চকচকে করতে হয়। এটি হচ্ছে বিষয়। তাহলে প্রথম পার্সপেক্টিভটাই হচ্ছে ইটস নট অ্যাবাউট অ্যাডিং, ইটস অ্যাবাউট, এটাকে কি বলে, এটাকে বলে কাটিং। হ্যাঁ, ডেলিকেট কাট দিতে হয় আসলে। তো এবং এটাকে ঘষা মাজা করতে হয়। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে যে আসলে মাস্টারি অর্জন করতে গেলে, এবং আপনার সেই মাস্টারি অর্জন করা মানে আপনাকে শুধু অ্যাড করতে হবে, বিষয়টা তেমন না। অ্যাড করতে পারেন, অ্যাড করতে পারবেন, কিন্তু কিছু ফেলে দিতে হবে। কিছু অ্যাড করলেও আপনি কিছু ফেলে দিতে হবে, এটা সবসময় মনে রাখতে হবে। কিছু অ্যাড করতে হলে কিছু ফেলে দিতে হবে। আরেকটি বিষয় আমার কাছে জাস্ট হঠাৎ, এটা আমার প্ল্যানে ছিল না, তারপরে বলছি। আপনার গুণ, আপনার কোনো একটা কাজ আপনি পারেন, এটা আপনার দক্ষতা, এটা আপনার পরিচয় না। এটা মাথায় রাখবেন। কোনো একটি কাজ আপনি পারেন, এটা আপনার দক্ষতা, এটা আপনার স্কিল, এটা আপনার পরিচয় না। মানে আপনি রিক্সা চালাতে পারলেই আপনি রিক্সাওয়ালা হবেন না। খেয়াল করবেন, আপনি রিক্সা চালাতে পারলেই আপনি রিক্সাওয়ালা হবেন না। আপনি 2-3 দিন জীবনে যদি এক্সপেরিমেন্ট করেও আপনি রিক্সা চালান, আপনি পারবেন, কিন্তু দ্যাট উইল নট মেক ইউ এ রিক্সাওয়ালা। সেরকম ভাবে অনেক বিষয়, আপনি অনেক স্কিলের সাথে আমরা নিজেদেরকে আমরা করতে চাই, যা আমরা বলি স্ট্র্যাটেজিস্ট, পরিচয় দেই। কখন? যখন আমরা রেগুলারলি এটাই আমার লাইভলিহুড এ চলে আসে, তখন আমরা আমরা পরিচয়টা দেই। তার আগে পর্যন্ত আসলে আমরা পরিচয় দিই না। যাই হোক, এইটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় যে পয়েন্টটা আহ বলতে চাই, জীবনে যদি কোনো চেঞ্জ করতে চান, বড় রকমের চেঞ্জ, তাহলে আপনার ওই ব্রিজটা পুড়িয়ে আসতে হবে। পিছনের রাস্তায় ফেরত যাওয়ার অপশন বন্ধ করে আপনাকে আসতে হবে। আপনার সেই আগের পরিচয়, আপনার যে নতুন রেইজড, এটাকে বলে রেইজড ভার্সন অফ ইয়োর স্ট্যান্ডার্ড, সেখান থেকে যখন আপনি নিজেকে রেইজ করে ফেলবেন, তখন কিন্তু আপনার ওই পুরনো জায়গায় ফেরত যাওয়ার অপশনগুলো আপনাকে বন্ধ করে আসতে হবে।
তাহলে আপনি একটু ডিফিকাল্টি ফেস করলে আপনি পুরোনো জায়গায় ফেরত যাওয়ার চেষ্টা করবেন, এবং আলটিমেটলি আপনার মাস্টারি অর্জন করা হবে না। এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট, যে ব্রিজ পুড়িয়ে যায়। জানেন যে রাজারা যখন যুদ্ধ করতে যেত, একটা নতুন জায়গায় নামলে নামার পরে নৌকা পুড়িয়ে দিত, এই ঘটনা তো আমরা শুনেছেন। যেন মানুষের আর দুইটার বেশি কোনো অপশন থাকে না। কি অপশন? দুটা অপশন, একটা হচ্ছে উইন অর ডাই। তার মানে এরকম সিচুয়েশনে মানুষ সবচেয়ে অপ্রতিরোধ্য হয়ে ওঠে, সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে, সবচেয়ে ডেঞ্জারাস হয়ে ওঠে। তাহলে আপনারও এইরকম, আপনিও ইউ হ্যাভ টু বিকাম সামওয়ান ইজ এ ডেঞ্জারাস পার্সন। হ্যাঁ, যে যে বিষয়টা হচ্ছে, এটা হতে গেলে আপনাকে ওই পিছনের বীজ ভেঙেই আপনাকে এগিয়ে যেতে হবে। থার্ড পয়েন্ট যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি শিখেন নতুন জিনিস, সেই সাথে আপনাকে কিছু কিছু জিনিসকে আনলার্নিং করতে হবে। আনলার্নিং অ্যান্ড রিলার্নিং। আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে লার্নিং এর পরে কিছু কিছু বিষয় আমাদের অটো পাইলট মোডে চলে যায়, যে আমরা খুব ভালো অভ্যাসগত বিষয়ে চলে যাই। কিছু কিছু অভ্যাস একসময় আপনার জন্য আপনার কাজ করা শুরু করে না, আপনাকে আর হেল্প করে না, আপনার ক্ষতি করে। সেগুলোকে আনলার্ন করতে হবে। এবং যেহেতু আনলার্ন করার সাথে সাথে একটা ভ্যাকুয়াম তৈরি হয়, আপনাকে রিলার্নিং করতে হবে। এই বেটার স্ট্র্যাটেজি, বেটার স্কিল, এটা মাথায় রাখতে হবে। 3 নাম্বার গেল। 4 নাম্বার হচ্ছে, সেটাকে আমরা এইভাবে বলি যে আহ, এটা হচ্ছে যে আপনার, এটা এক ধরনের কারেজ। একটা আপনার ওল্ড আইডেন্টিটিকে ধ্বংস করার শক্তি আপনার থাকতে হবে। ওল্ড আইডেন্টিটিকে ধ্বংস করার সাহস আপনার থাকতে হবে। তাহলেই আপনি আসলে আপনার নতুন আইডেন্টিটিকে আরো মোর হ্যাপিলি এমব্রেস করতে পারবেন, এবং সেইখানেই আপনার শাইন করতে পারবেন। আপনি যদি ওল্ড আইডেন্টিটিকে গ্র্যাব করে থাকেন, আপনার নতুন রোলে, নতুন আইডেন্টিটিতে আপনি শাইন করতে পারবেন না। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে যে এটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ভেরি, আমার কাছে খুব কঠিন মনে হয়, বাট স্টিল এটা আমার জন্য একটা বড় শিক্ষা হচ্ছে, কিপ কুল ওয়েন এভরিওয়ান এলস ইজ হট। মানে সবাই যখন গরম হয়ে যায়, তখন আপনার ঠান্ডা থাকা শিখতে হবে। এটি হচ্ছে মাস্টারির একটা রিফ্লেকশন। মানে রিয়েলি 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 ট্রু মাস্টার্স, দে ক্যান কিপ কুল ওয়েন এভরিওয়ান ইজ হট। এটি মাথায় রাখতে হবে। কিন্তু ওই ওই ইয়ের মতন না, কিন্তু ওই আমরা বলি কি যে ওই কি বলে, কসাই না, কসাই বা জল্লাদের মতন, জল্লাদের মতো হওয়া যাবে না, বাট জেনারেলি আপনি কিপ কুল থাকতে হবে। এবং যখন সবাই হট। 5 নাম্বার গেল। 6 নাম্বার। 6 নাম্বার হচ্ছে এই আরেকটি ইম্পর্টেন্ট লার্নিং। সেটা হচ্ছে ট্রু, ইউ উইল ফাইন্ড ট্রুথ উইদিন দ্য শ্যাডোজ। মানে এটা একটা মিনিং, আমি একটা মিনিং বুঝেছি, সেটা আপনাদেরকে বলছি। যে আমরা আমাদের কিসের ছায়ার ভিতরে আমরা থাকি আসলে? আমরা আমাদেরই ছায়ার ভিতরে আমাদের বসবাস। আমরা যখন, আমরা একটা ছায়া সঙ্গী আমাদের যে থাকে, এই ছায়া সঙ্গী আমাদেরকে যে কথাগুলি বলে, মানে আমরা নিজের সাথে যে কথাগুলি বলি, এই নিজের সাথে এই কথাগুলি আপনি যদি ডিপলি শুনেন, তাহলে আপনি এর ভিতরে সত্যিটা খুঁজে পাবেন। আজকে হয়তো আপনি অনেক ব্লেম করছেন, আজকে অন্যকে দায়ী করছেন, কিন্তু এই যে নিজের সঙ্গী, আপনার ছায়া, আপনার ছায়া, ছায়া সঙ্গীর সাথে কথা বলেন, আপনি বুঝতে পারবেন হোয়াট ইজ দ্য রিয়েল ট্রুথ। আমরা আসলে এই এই রিয়েল ট্রুথ, এই নিজের সঙ্গীর সাথে কথা বলা থেকে পালিয়ে বেড়াই। এবং যারা সত্যিকার অর্থে অনেক মানুষ, হ্যাঁ, এই নিজের সঙ্গীর যে তাকে কন্টিনিউয়াসলি যে একটা তাকে কথা বলতে থাকে, এর থেকে পালিয়ে বেড়ায়। এবং যারা এই পালিয়ে বেড়াতে চায়, পালিয়ে বেড়াতে থাকে, তারাই এক সময় তারা বিভিন্ন উপকরণের সহযোগিতা খোঁজে পালিয়ে বেড়ানোর জন্য। তাহলে এই আসল কথা হচ্ছে, আপনার সঙ্গী, আপনার যে ছায়া সঙ্গী, সে আপনাকে যেই কথাগুলি বলে, এগুলি একটু শুনুন। শুনলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাস্তব রিয়েলিটিটা কি। সেই জন্য সত্যিকারের যদি সত্য খুঁজে বের করতে চান, তার সাথে কথা বলেন। কথা বলা জরুরি, কথা বলেন, মাঝে মাঝেই কথা বলেন। এবং অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলবেন। একই একই জিনিস পাবেন আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলবেন, সেখানে আপনি সত্যটাই পাবেন ইনশাআল্লাহ। কয়টা বলেন? 6টা, 7টা, লাস্টেরটা।
লাস্টেরটা আসলে যদি বলেন, আমরা ভুলে যাই মাঝে মাঝে, সেটা হলো পৃথিবীতে যখনই আপনার সাথে নতুন কোনো ব্যক্তির পরিচয় হবে, মনে রাখবেন এটি আপনার জীবনের একটি সুযোগ, একটা অপরচুনিটি। এবং বিনা কারণে আমাদের একজনের সাথে আরেকজনের দেখা সাক্ষাৎ হয় না। নিশ্চিতভাবে অনেক মানুষের থেকে আমরা 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 যখনই আমরা কোনো মানুষের সাথে পরিচয় হই, এবং সেই পরিচয়টা হচ্ছে আপনার একটা নতুন দরজা খোলার জন্যই। এবং প্রত্যেকটা মানুষের সাথে আপনি যখন একটা রাস্তায় আপনার, যার সাথে কোনোদিন আপনার দেখা হওয়ার কথা ছিল না কিন্তু আপনার দেখা হয়েছে, মনে রাখবেন, বিশ্বাস করবেন, এই লোকটার মাধ্যমে আপনার একটা অপরচুনিটি তৈরি হয়েছিল। হয়তো কোনো অপরচুনিটি আপনি নিতে পেরেছেন, কোনো অপরচুনিটি আপনি নিতে পারেন নাই। সুতরাং আজকে থেকে অনওয়ার্ড যখনই কারো ব্যক্তির সাথে আপনার পরিচয় হবে, এবং যার সাথে আসলে আপনার জেনারেলি পরিচয় হওয়ার কথা ছিল না, তাহলে তাকে মনে করবেন, সেই মানুষটাকে মনে করবেন একটা গোল্ডেন অপরচুনিটি ইন ইয়োর লাইফ। এবং এই এই যে মানুষটা, এই মানুষের মাধ্যমে, মানুষের ভিতর দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আমাদের অনেক অপরচুনিটির দুয়ার আমাদেরকে খুলে দিয়েছে। এবং আমরা যে বলি অনেক সময় না, যে একটা জায়গা পরিবর্তন করার কথা বলি, জায়গা পরিবর্তন কথার বিষয়টা যে আছে, সেটা যেমন মানুষের, নতুন মানুষের সাথে পরিচয় হওয়ার বিষয়কে প্রাধান্য দেয়, সেই সাথে একটি নতুন এনভায়রনমেন্টে যাওয়ার ও বিষয়টাকে প্রাধান্য দেয়। তো এই 7টা পয়েন্ট নিয়ে আজকে কথা বললাম। তো খুবই সংক্ষেপে আমাদের চলে যেতে হবে। তো আনটিল নেক্সট টাইম, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। স্পেশালি দোয়া চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।